একটি প্রশ্ন যা মানুষকে যুগ যুগ ধরে হাজার বছর ধরে ভাবিয়ে তুলছে, তা হলো আমরা কি এই মহাবিশ্বে একা? মহাবিশ্বের এই অসীম শূন্যতায় কি কোথাও প্রাণের কোনো আভাস রয়েছে? আর সেই প্রাণীরা কি আমাদের মতো নাকি আরো বেশি উন্নত? বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে যে কোনো জীবন্ত অস্তিত্বকে বলে থাকেন এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ বা সহজ কথায় এলিয়েন। কিন্তু তাদের অস্তিত্ব কি শুধুই কল্পনা নাকি বাস্তবে সত্যিই এলিয়েন আছে? বিজ্ঞান আসলে এর পক্ষে প্রমাণ খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কেন মনে করা হয় এলিয়েন থাকতে পারে? আমাদের মহাবিশ্বে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি এবং লক্ষ কোটি তারা আছে, আর প্রতিটি তারার চারপাশে রয়েছে অসংখ্য গ্রহ। এই বিশাল মহাবিশ্বে পৃথিবী কি শুধু একমাত্র বাসযোগ্য গ্রহ? মঙ্গলের মাটিতে জমাট বাঁধা বরফ, ইউরোপার বরফের নিচে লুকিয়ে থাকা মহাসাগর, এই সবই বিজ্ঞানীদের আশার আলো দেখায়। কারণ যেখানে পানি আছে সেখানে প্রাণ থাকার সম্ভাবনাও রয়েছে। এবং নাসার গবেষণায় প্রায় 5000 এক্সোপ্ল্যানেটের সন্ধান মিলেছে। এর মধ্যে অনেক গ্রহ পৃথিবীর মতো অবস্থানে রয়েছে যেখানে প্রাণ টিকে থাকতে পারে। কিন্তু বিজ্ঞানীরা কিভাবে এলিয়েন খোঁজার চেষ্টা করছে? বিজ্ঞানীরা মহাকাশ থেকে আসা অজানা সংকেত পরীক্ষা করছেন। যদি কোনো বুদ্ধিমান প্রাণী থাকে তবে হয়তো তারা এরকম সংকেত পাঠাতে পারে। এছাড়াও হাবল ও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এমন গ্রহগুলো শনাক্ত করছে যেখানে প্রাণ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আসলে এলিয়েন কেবলমাত্র বিজ্ঞানের বিষয় নয়, এটি আমাদের সংস্কৃতিতেও গভীরভাবে জড়িয়ে আছে। সিনেমা, গল্প আর ইউএফওর অস্তিত্ব আমাদের কৌতূহল আরো বাড়িয়েছে। আমরা এখনো জানি না এই বিশাল মহাবিশ্বে আমরা একা কিনা, তবে একদিন হয়তো আমরা জানবো। হয়তো আমাদের মতোই আমাদের মহাবিশ্বের কোনো কোণে কেউ আমাদেরকে খুঁজছে। কিন্তু একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাদের খুঁজে পেতে আমাদের আর কত সময় লাগবে? এলিয়েন সম্পর্কে আপনার মতামত কি? এলিয়েন কি সত্যিই আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।